বসুর তিন ভুবনের পারে গল্প অবলম্বনে শুরু হয়েছে আকাশ আটের নতুন ধারাবাহিক তিন ভুবনের পারে। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি তারই সেট ভিজিটে। কথা বলে নেব কলাকুশলীদের সাথে, জেনে নেব কি বলছেন তারা এই ধারাবাহিকটি নিয়ে। তুমি বলো যে মন্টুর জীবনে এখন কি চলছে? মন্টুর জীবনে এখন শুধুই পড়াশোনা চলছে। এই মুহূর্তে মন দিয়ে পড়াশোনা করতে চায় সে, যাতে ভালো চাকরি পায়। তার জন্য অনেকটাই ষড়শীর হেল্প চলছে। আর অবভিয়াসলি মন্টুর জীবন প্রত্যেকটা ছেলেদের জীবনের মতনই, যে একটা বাড়ির একটা স্ট্রাগল চলে প্লাস বাইরের একটা স্ট্রাগল চলে। তো আপাতত সেই স্ট্রাগলই মন্টু রয়েছে। প্রান্তিক থেকে মন্টু হয়ে ওঠার জার্নিটা কিরকম ছিল? না, খুব একটা ডিফারেন্ট জার্নি নয়। মোটামুটি সব মন্টু সবার জীবনেই আছে, সবাই কোথাও না কোথাও মন্টু আর কি। মানে বাড়িতে একরকম একটা স্ট্রাগল চলতেই থাকে, যে সবাই বলে যে বাড়িতে বলে যে বড় হও, পয়সা রোজগার করো, নাম দাম কামাও আর কি। আর তারপর বাইরে যখন গার্লফ্রেন্ড হোক বউ হোক, সেও সেম জিনিসটাই বলে যে বাইরে যখন বেরিয়ে ভাবে বোধহয় বাইরে বেরোলে বেটার। বাইরে আবার একটা বউ বা গার্লফ্রেন্ড আসে, সে বলে যে না, তোমাকে ওটাই হতে হবে, যে তোমাকে নাম কামাও, এই কামাও। তো মন্টু সবার জীবনেই আছে। শুটিংয়ে কতটা মজা হয় সেটে? শুটিংয়ে শুধু মজাই হয়। আমরা শুটিং খুব একটা করি না, আমাদের শুটিং ওটা হতে হতে চলে যায়, কিন্তু ওটা যেহেতু আসতে হয় বলে। কিন্তু আমরা সবাই পুরো ইউনিটে আমরা যে কজন আছি তারা সবাই আমরা এই মজা করতে করতেই কাটিয়ে দিই। ঠিক এরকম আওয়াজটার মতো, যখনই কোনো শর্ট চলে আমাদের এরকম আওয়াজও হয়, সবসময় গল্প করি আমরা। সামনেই তো বড়দিন, তো বড়দিনেই কি প্ল্যান? বড়দিনের আপাতত কোনো প্ল্যান নেই, আপাতত যা চলছে মন্টুকে নিয়েই চলছে। তো অফকোর্স আমার হয়তো স্টুডিওতেই সময় যাবে, স্টুডিও বন্ধুদের সাথেই, যারা যারা কাজ করছি একসাথে, এদের সাথেই আমার বড়দিনটাই কাটবে। দর্শকদের জন্য কি বলবো? তিন ভুবনের পারে আমি আর নতুন করে আবার সত্যি বলতে চাই না, কারণ আপনাদের থেকে অলরেডি এত রেসপন্স পাচ্ছি আমি যে নানানভাবে, তো সেটাতে আমি এতটা ওভারওয়েলমড। আমার মনে হয় যে অফকোর্স আপনারা দেখছেন, আরও সময় আছে, আরও 1-1.5 মাস ধরে আমাদের এই গল্পটা চলবে। আপনারা এইভাবেই পাশে থাকবেন। পাচ্ছি তোমার সিঁথিতে সিঁদুর। ষোড়শীর জীবনে এখন কি চলছে? ষোড়শীর জীবনে এখন বিয়ে আর কি। ষোড়শী মন্টুকে প্রায় তুলে নিয়ে এসে বিয়ে করে নিয়েছে। মানে আর কি আমাদের পরিবার থেকে মেনে নেওয়া হচ্ছিল না আমাদের সম্পর্কটা। আর ষোড়শী বুঝতে পেরেছে যে মন্টু সত্যি ভালো ছেলে, ওকে একটু মানে গাইডেন্সে রাখলে ওর জীবনে অনেক বেটার কিছু হতে পারে। আর ভালোবাসাটা তো আছেই, না হলে আর বিয়ে কেন করতো। তো এই আর কি, তো মন্টুকে তুলে নিয়ে এসে রেজিস্টারকে ডেট দিয়ে একদম বিয়ে ঠিয়ে হয়ে গেছে ষোড়শী আর মন্টু। এবার ওই জাস্ট রিচুয়াল অনুযায়ী একটু সিঁদুর দেওয়া হয়েছে। মানে আমাদের একদম যেটা ন্যাচারালি যেটা বিয়ে দেখানো, নর্মাল যে বিয়ের প্রসেসটা সেটা হচ্ছে না, ওই রেজিস্ট্রি ম্যারেজই হয়েছে। তারপরে বাদ বাকিটা আর কি। সমরেশ বসুর গল্প, তো সময়কালটা তো অনেক বছর আগে, তো সেই সময়কালের চরিত্রগুলোর সাথে নিজেদের কিভাবে মানিয়ে নিচ্ছে? সত্যি কথা বলতে আমাদের টিম, মানে ডিরেক্টর বলো বা ইপি প্লাস আমরা নিজেরা বসে যখন আলোচনা করেছিলাম, ন্যাচারালি এটা একটা নোভেল থেকে নেওয়া একটা গল্প, এটা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। বাট আমরা না রেফারেন্স তো অলওয়েজই নিয়ে থাকি, বইটা পড়ে বা সিনেমাটা দেখে। কিছু জেস্টার অ্যাডাপ্ট করেছিলাম, যেহেতু আগেকার সময়ের যে লুক ওয়াইজ বা একটা কথা বলার ধরন বা কোন শব্দগুলো সেই সময় আসেনি, তখনও ইউজ করা যায় না, সেরকম কিছু জিনিস অমিট করেছি। তবে চরিত্র যেটা মানে অভিনয়ের ক্ষেত্রে সেটা একদমই ইউজ করছে না, কারণ সেটা যদি করতে যাই তখন ইটস ডিফিকাল্ট। আমি পুরোপুরি করতে না পারলে আমার নিজেরই খারাপ লাগবে, আবার যা হয়। তো এটা নিজের মতন করে করছি, দর্শকের আশা করছি ভালো লাগছে, এটাই আর কি। পর্দার মন্টু মানে প্রান্তিকদার সাথে বাস্তবে বন্ডিং কিরকম জমে? প্রান্তিকদা খুবই একটা কোঅপারেটিভ কো অ্যাক্টর। মানে আমাদের সিন করতে কোনো সমস্যা হয় না, কারণ প্রান্তিকদা
প্রান্তিককে আমার যদি কোনো বলার থাকে যে শোনো না এইটা না এইভাবে না আমরা এইভাবে করবো, হ্যাঁ 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 ঠিক আছে, খুবই অ্যাডাপটিভ পুরো বিষয়টা। আর অ্যাকচুয়ালি আমরা এত সিন করি সারাদিন যে আলাদা করে না কোনো যে আমাদের একটা মানে মজা সেটা হয় না যে তা না। আর প্রান্তিকটা আমার থেকে অনেকটা সিনিয়র, সেক্ষেত্রে মানে ওইভাবে আর কি হয় না যে সেইটা হয় না যে সাইডে মারপিট করছে, সেটাও হয় না। বাট হ্যাঁ, যেটুকু কোঅর্ডিনেশন আছে ইটস ভেরি ভেরি নাইস, মানে কোনো প্রবলেম হয় না কাজ করতে একসাথে আমাদের। সামনেই তো বড়দিন, কি প্ল্যান? প্রচুর প্ল্যান আছে, মানে সকাল থেকে বন্ধুরা ফোন করছে, বা হয়তো আমার দিদি ফোন করছে, মা ফোন করছে, কেউ না কেউ ফোন করে বলছে শোন 25th না আমরা এইটা করছি, আচ্ছা ঠিক আছে, এবার বলছে এটা করছি। এবার 3-4টে প্ল্যান আছে হ্যাঁ ওয়েটিং লিস্টে। এবার যেই প্যাক আপটা হবে তখন যেই প্ল্যানটা সেই মুহূর্তে অ্যাভেলেবল সেটাতে চলে যাওয়া, মজা তো করতেই হবে, কোনো না কোনো প্ল্যান তো হবেই ফর শিওর। এই আর কি, কোনটা হবে সেটা সেই দিনকার প্যাক আপের টাইমের উপর ডিপেন্ড করবে। আর ছুটি যদি দেয় আমাদেরকে তাহলে তো খুবই ভালো, তাহলে তো একটা আমার ইচ্ছা আছে পিকনিকে যাবো, কারণ শীতকালে একটা পিকনিক হলে বেশ একটু জমে যায়। দর্শকদের জন্য কি? দর্শকদেরকে এইটুকুই বলবো যে শীতকাল পড়েছে, খুব মজা করো, প্রচুর এখন তো কেক আমি একটু খাবারটাই প্রায়োরিটি দিই আমার লাইফে, তো মানে আমার যা কিছু হয় মন খারাপ মন ভালো খাবার, সো এখন প্রচুর খাবার দাবার এই সেই, তোমরা মজা করো আনন্দ করো, খুব ভালো থাকো। সামনে নতুন বছর আসছে, এই বছরে যা যা করতে পারিনি পরের বছরে সেগুলো শিফট করে দাও, মন খারাপ করো না, সব ভালো হবে। অ্যান্ড 3 ভুবনের পারে দেখতে থাকো আকাশ 8-এর পর্দায় সোম থেকে শনি 7:30টার সময়। ষোড়শী এবং মন্টু হিসাবে দীপশ্বেতা এবং প্রান্তিকদাকে বেছে নেওয়ার কারণ? আসলে কারণ বলতে এটা বলি, সেটা হচ্ছে প্রান্তিকের জেস্চার পশ্চার প্রান্তিকের সাথে হয় না, অনেক সময় মানুষের মনে হয় যে একে এই জায়গাটাতে নিলে হয়তো আমার মানে আমি যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, কেন এটাতে অনেকটা বেশি হয় কী করছি, এই তো দিন ভুবনের পারে সিনেমাটা এত পপুলার, ঠিক আছে, ফলে অনেকেই ভাববে যে মানে তুলনামূলকভাবে সৌমিত্র বাবু করে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেটা করছি সেটা আগে বলে রাখি, সেটা হচ্ছে আমরা সাহিত্যটাকে জাস্টিস করছি। মানে আমরা মানে বইতে যেভাবে পড়েছি মন্টুর ক্যারেক্টারটা, সেইটাকে ধরার চেষ্টা করছি। সেইটা ধরতে গিয়ে আমাদের তখন মনে হয়েছিল না এটার জন্য হয়তো প্রান্তিক খুব সুইটেবল, এইটার জন্য হয়তো দীপশ্বেতা নতুন কিন্তু খুব সুইটেবল। এটা কিন্তু কোনো সময় আমরা কিন্তু ওই সিনেমাটাকে ধরে কাস্ট করা এরকমটা না, আমরা যতটা বেশি কাস্ট করেছি হচ্ছে বইটা থেকে চরিত্রগুলোকে যেভাবে পেয়েছি সেইভাবে। এটা তো একটা সময়কালের গল্প, তো সেই সময়কালে এখনকার অভিনেতা অভিনেত্রীদের কিভাবে নিয়ে যাওয়ার জন্য কিভাবে প্রিপেয়ার প্রিপেয়ার্ড, এটা তো আর অভিনেতা অভিনেত্রীরা যদি আজ থেকে দেখা যায় যে 300 বছর আগে, যেমন মানে 300 বছর আগের কোনো পিরিয়ড প্রিস করতে হবে, ডেফিনেটলি তারা সেরকমভাবে মানসিকতা নিয়েই নামবে, সেরকমভাবেই তাদের সেই মোটিভেশনই করতে হয়। আবার যদি এখন এই সময়ে সমসাময়িকভাবে কোনো চরিত্র যদি করতে হয় তাহলে সেই রকম প্রিপারেশন সেই রকমভাবে হবে। এটা কি হয়, সাবজেক্টের ওপর প্রিপারেশনটা চলে, মানে কি সাবজেক্ট নিয়ে আমি কাজ করছি তার উপর দাঁড়িয়ে প্রিপারেশনটা চলে। সেটা বিং এ ডিরেক্টর, বিং এ অ্যাক্টর সবারই ওই মেলবন্ধন করে। দর্শকদের জন্য কি? দর্শকদের জন্য বলবো যে আকাশ 8-এ আপনারা প্রতি সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 7:30টায় দেখুন 3 ভুবনের পারে। কথা বলে নিলাম 3 ভুবনের পারের অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকের সাথে, শুনলাম যে কি বলছেন তারা। আপনার কেমন লাগে ধারাবাহিকটি আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী, দেখতে থাকুন জিও বাংলা।